হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম। এখন বাজে 9টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজ আমার কিছুই হয়নি, টুকটুক করে কাজ সারছি আর ভাবলাম ব্লগটা চালু করে নিই। তো আজকে আকাশের ওয়েদারটা একেবারে খারাপ। একে ঠান্ডা গরমে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ করছে, তার মধ্যে কিন্তু ওয়েদারটা আরও খারাপ হয়ে গেছে। কালকে যখন বাপের বাড়ি থেকে ফিরছি তখন বৃষ্টি পড়ছে অলরেডি 2-4 ফোঁটা করে, সেরকম বৃষ্টি পড়িনি। তো কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়নি। কালকে বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ির ওখানেও কিন্তু 2-4 ফোঁটা বৃষ্টি পড়ে আর হয়নি। আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর ঝোড়ো হাওয়া ছাড়ছে। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বিশাল ঠান্ডা হাওয়া ছাড়ছে বাইরে থেকে। তো আমি নিচে চলে যাব, কেন এমনি ওয়েদারের খারাপের জন্য সবারই কম বেশি শরীর খারাপ করছে। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তার মধ্যে এখানকার জল ওখানকার জল পেয়েছে, ওই জন্য আরো বেশি শরীরটা খারাপ পড়েছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো ঝটপট করে সেরে নিই। তোমাদের কাছে পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি সিঁড়ির ঘরের থেকে নিচে চলে এসেছিলাম, এসে দেখলাম নিচে অনেক জামা প্যান্ট কাপড় সরো করা রয়েছে। কেন সামনে বিয়ে বাড়ি গেছে, বউ ভাত গেছে, আর আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো একটাও আর কি জামা প্যান্টগুলো কাঁচা হয়নি। আর আকাশটা তো মেঘলা কদিন ধরে যাচ্ছে। তারপরে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে দিই, দিয়ে কেচে হাওয়াতে মেলে দিয়ে আসি। কেন রোদ নেই, কিন্তু হালকা হালকা হাওয়া ছাড়ছে, হাওয়াতে এসে গেলে তারপরে সিঁড়ির ঘরে দড়ি টাঙানো রয়েছে, দড়িতে মেলে দিয়ে দেবো। তারপরে জামা কাপড়গুলো সব কেচে নিলাম, আর বিক্রম কলটা টেনে দিয়েছে, কেচে ধুয়ে ছাদে আগে এসে মেলে দিয়ে গেছি। কেন বলি জলটা শুরুক, তারপরে নিচে গিয়ে স্নান করব। তো আমার দেখা দেখি ছোটো যাও আজকে দেখো কতটা ও কাচাকুচি করেছে, ও দড়িতে মেলে দিয়েছে আর আমি আমাদের ছাদে মেলে দিয়েছি। তারপরে আমি নিচে চলে গেলাম, নিচে গিয়ে স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে আবার ঝট করে আমি ছাদে চলে এসেছি, কেন 2-4 ফোঁটা করে কিন্তু বৃষ্টি পড়ছে। তো ছাদে এসে চিন্তা হচ্ছে যে জামা কাপড়গুলো আদৌ শুকাবে তো, কেন ভারী ভারী প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো ভারী ভারী, ওগুলো তো শুকাতে 2-3 দিন লাগবে এমনি যদি আকাশ মেঘলা হয়ে থাকে। তো তারপর ভাবলাম যে না, হাওয়া আছে যেকালে 2-4 ফোঁটা বৃষ্টি পরে পড়ুক যাক, আমি নিচে চলে যাই, নিচে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। কেন রান্নার সময় যদি বৃষ্টি আসে না, খুব ঝামেলা হয়। জামা কাপড় তুলতে আসা, ওটা সরো করা, ওটা গুটিয়ে রাখা, মানে প্রচুর প্রচুর ঝামেলা হয় রান্নার সময় যদি বৃষ্টি আসে। তারপরে আমি নিচেই চলে যাব, নিচে গিয়ে এবারে ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর হালকা হাওয়া আছে, জামা কাপড়গুলো তাহলে শুকা খাওয়াতে। আর আমি আজকে কী রান্না করব তাই ভাবছি, কেন বাড়িতে সবজি বলতে সেরকম কিছু নেই। তারপর দুপুরের রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তন্ময় এই যে পরীক্ষা দিয়ে বাড়ি আসলো, বিক্রমের তন্ময়ের পরীক্ষা চলছে। তো ওদের পরীক্ষাটা হচ্ছে 1টা থেকে 2টো অবধি ওদের পরীক্ষা। আর সকালের পরীক্ষা হচ্ছে পিতুদের আর শুভদেবদের। তো বিক্রম এখনও বাড়ি আসেনি, তন্ময় চলে এসছে, এসে একটা পেয়ারা গাছ থেকে পেরে রেখে দিয়েছিল বিক্রম, সেটাই তন্ময় খাওয়ার জন্য চেষ্টা করছে। আমি বলছি না, দাদাভাই আসুক, তারপর দাদার সঙ্গে তুই খাস কোন পেয়ারাটা। আর তন্ময় এখনও সকালের খাবারটাও খায়নি আর দুপুরেও খেয়ে যায়নি, বলে আমি পরীক্ষা দিয়ে এসে তারপরে তন্ময়কে বললাম চল তোর দুপুরের খাবারটা দিয়ে দিই, তারপরে আমি শুয়ে শুয়ে একটু ফোনের কাজ সারবো। আর বিক্রম স্কুল থেকে এখনও বাড়ি আসেনি, বিক্রম স্কুল থেকে বাড়ি আসলে ও দুপুরের খাবারটা খেয়ে নেবে। তারপরে কিন্তু পূজা আমাকে হাঁকছে, কেন বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তো এতটা জোরে পড়ছে না, মানে ভালোই পড়ছে, জিনিসগুলো অনেকটা তো এসিয়ে গেছে, মানে হাওয়াতে হাওয়াতে না জিনিসগুলো অনেকটা জল সরে গেছে। তো ওই জন্য পূজা হাঁকছে যেটি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে যা, বৃষ্টি চলে এসছে। তো আমি তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম, এসে জামা কাপড়গুলো সব তুলে সিঁড়ি ঘরে মেলে দেবো, দিয়ে তারপরে নিচে চলে যাব। আর ফাঁকায় দেবো না, কেন বলছি যা আর কি হাওয়াতে হাওয়াতে শুকিয়ে গেছে ওইভাবেই থাকবে। কালকেরে যদি রোদ ওঠে, কালকেরে আবার মেলে দেবো। আর ওদিকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু তাড়াতাড়ি করে বাঁধিয়ে দিয়েছে জামা কাপড়গুলো সব আর কি সরো করে নিচে নিয়ে যাওয়ার জন্য। ভাবলাম একটু শুয়ে পড়বো, ফোনে কিছু কাজ সারবো, আর সেই সময় কিন্তু বৃষ্টিটা আসার সময় হয়ে গেল। তা যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি এবার নিচে চলে যাই। তো এখন টাইমটা হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। তো আজকে তন্ময়কে বলেছি আমাকে ফুচকা এনে দে। তো আমাদের এখানে দোকানে আর কি ফুচকা ব্যাপারটা রোজ বসে, তো ওখান থেকে ফুচকাটা এনে দিয়েছে। আর ফুচকাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কেন এত সুন্দর করে ফুচকাটা বানায়। আর টক জলটা এর মধ্যে ধনেপাতা, লেবুর কুচি, মানে অনেক কিছু দেয়, তো খেতে বেশ ভালো লাগে। আর আমার তো ফুচকা বিশাল পছন্দর জিনিস, সেটা তোমাদের তো বলি। তো যাই হোক, তন্ময় খেয়ে এসছে ফুচকা, আর আমি তোমাদের দাদা
দাদা আর বিক্রম খাবো। তো ফুচকাগুলো আমি সব ভেঙে ভেঙে আলু দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে। আর বাইরে কিন্তু বিশাল জোরে বৃষ্টি এসছে, মানে অন্য জায়গার তুলনা থেকে আমাদের দিকে বৃষ্টিটা কম হয়েছে। তারপর পরে আমি ফোন করে জানতে পারলাম কিছু কিছু জায়গা কিন্তু বিশাল সেদিনকার বৃষ্টি হয়ে গেছে। তো এই বর্ষার সময়, এখন বর্ষার সময় না, তবুও আর কি অসময়ে বৃষ্টি পড়ছে। আর এই সময় গরম গরম চপ, মুড়ি, তারপরে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা দে মানে রাতের খাওয়ার, তারপরে সন্ধেবেলার টিফিনটা কেমন লাগে বলো তো বন্ধুরা। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি। টাটা।